সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। খুলনা ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে অনুশীলনী 4.3 16 দাগ থেকে 20 দাগ পর্যন্ত দেখাইছিলাম। আজকের 21 থেকে 25 পর্যন্ত করব। যোগ করি আমরা। এগুলো করার আমি বলেছিলাম যে সদৃশ্য পদ আর বিসদৃশ পদ, সদৃশ আর বিসদৃশ। সদৃশ পদটা কি? এক বা একাধিক বীজগণিত রাশির এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য থাকবে সাংখ্যিক সহগে। এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, সেটাকে বলা হবে সদৃশ। অন্যথায় সেটা বিসদৃশ হবে। শুধুমাত্র পার্থক্যটা থাকবে সাংখ্যিক সহগে, সেটাকে আমি বলবো সদৃশ পদ। দেখি, সদৃশ আর বিসদৃশ। 9a আর এখানে আছে 8a, এখানে আছে 9a আর এখানে আছে 9x। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য থাকবে সাংখ্যিক সহগে, এই যে সাংখ্যিক সহগে পার্থক্য থাকবে। চলকটা আমার সেম থাকবে, শুধুমাত্র সাংখ্যিক সহগে পার্থক্য থাকবে, সেটাকে আমি বলবো সদৃশ পদ। অন্যথায় সেটা বিসদৃশ হবে। আর বিসদৃশের ক্ষেত্রে চলকটা চেঞ্জ থাকবে, এখানে এক্স। ওকে, তাহলে আমি করি। এখন এটা কি আছে দেখি। 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। সদৃশগুলো একই বরাবর লিখতে হবে। পির নিচে পি, কিউর নিচে কিউ, আর এর নিচে আর। এখানে আছে পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার। এখানে কিউ স্কোয়ার নাই, এই দ্বিতীয় যেটা আছে এটার মধ্যে কিউ স্কোয়ার নাই, এখানে ফাঁকা রেখে দিব আমি। এবার 3 নাম্বারটা আছে 8q স্কোয়ার, কিউর নিচে কিউ লিখবো, 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার, মাইনাস 7p স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে আমি অবশ্যই কি দিয়ে দেবো, প্লাস দিয়ে দেবো। এইভাবে সাজাই নিতে হবে আমাকে। তাহলে দেখি তো, 4 আর 3 যোগ করলে 7 এর থেকে 1 বিয়োগ করতে হবে। 4 আর 3 7, 7r স্কোয়ার, 4 আর 3 7, 7r স্কোয়ারের থেকে একটা আর স্কোয়ার বিয়োগ। তাহলে 7 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, 6 হবে, 6 হবে। তাহলে 6r স্কোয়ার। 7q স্কোয়ার আর 8q স্কোয়ার, অবশ্যই 15q স্কোয়ার, 15q স্কোয়ার। 4p স্কোয়ার আর এখানে পি স্কোয়ার, তাহলে 5p স্কোয়ার। 5p স্কোয়ার থেকে মাইনাস 7p স্কোয়ার, আমি দেখি এখানে 5p স্কোয়ার থেকে মাইনাস 7p স্কোয়ার। তাহলে 7 থেকে 5 যদি আমি বিয়োগ করি, অবশ্য কত থাকবে আমার, 2p স্কোয়ার। নো, এখানে খেয়াল করতে হবে যে বড় সংখ্যার আগে কোন চিহ্নটা আছে আমার। 5 আর 7 এর মধ্যে বড় সংখ্যা 7, এর আগে আছে আমার বিয়োগ চিহ্ন, তাহলে অবশ্যই আমি এখানে কি দেবো, মাইনাস দিব। মাইনাস 2 এই যে পি স্কোয়ার, 4p স্কোয়ার, পি স্কোয়ার, 5p স্কোয়ার, 5p স্কোয়ার থেকে মাইনাস 7p স্কোয়ার, তাহলে মাইনাস 2p স্কোয়ার থাকবে। এটা হচ্ছে 21 লাখ। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে, যেহেতু অনেক 5টা অঙ্ক করতে হবে। 21 দাগটা স্ক্রিনশট নিয়ে রাখবে, পরে 22 দাগ করবো।
এবার বাইরে কি আছে দেখি। 3a plus 2b 3a plus 2b minus 6c minus 5b b এর নিচে b লিখবো, এর নিচে a লিখবো, c এর নিচে c লিখবো। 4a 3c 8b minus 6a plus 4c 8b minus 6a plus 4c। একইভাবে 4 আর 3 যোগ করলে 7, 7 থেকে 6 তাহলে শুধু c 1c। 8b আর 2b 8 আর 2 যোগ করলে 10, 10 এর থেকে 5 বিয়োগ তাহলে 5b plus 5b। 4 আর 3 7, 7a 7 এর থেকে 6a বিয়োগ তাহলে শুধু এ থাকবে। আমি আর 1 দিলেও হবে নাও দিলে হবে, শুধু এ দিতে হবে। এটা অ্যান্সার। অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে। এরপর 23 দাগ করব। দেখি 2x কিউব minus 9x স্কয়ার plus 11x plus 5 minus x কিউব plus 7x স্কয়ার minus 8x minus 3 minus x কিউব plus 2x স্কয়ার minus 4x plus 1। চলকের নিচে চলকগুলো লিখছি। x এর নিচে x, x স্কয়ার এর নিচে x স্কয়ার, x কিউব নিচে x কিউব। সংখ্যাগুলো একপাশে লিখলাম। 5 আর 1 5 আর 1 6 minus 3 plus 3 11x minus 8x minus 4x। ওকে, আগে minus 8x minus 4x এর বিষয়টা দেখি। গত ভিডিওতে আমি বলছিলাম যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা আমি বসিয়ে দিব। 8 আর 4 যোগ করলে 12x, কারণ মাইনাসে মাইনাসে আমার প্লাস। 8 আর 4 যদি করি যোগ যদি করি 12 হয়। এবার বড় সংখ্যা হচ্ছে 8, 8 এর আগে মাইনাস চিহ্ন আছে বলে এখানে মাইনাস বলবে। মাইনাস 12x আর আমার উপরে ছিল প্লাস 11x, তাহলে 11x এর থেকে মাইনাস 12x, তাহলে শুধু থাকছে একটাই x থাকছে মাইনাস x। কেন মাইনাস x থাকছে? 12টা আমার বড়, এর আগে মাইনাস চিহ্ন আছে এজন্য আমি এখানে মাইনাস দিব। ওকে, মাইনাস x। 7x স্কয়ার আর 2x স্কয়ার 9x স্কয়ার, 7 আর 2 9x স্কয়ার প্লাস 9x স্কয়ার আর উপরে আছে মাইনাস 9x স্কয়ার। 9x স্কয়ার আর মাইনাস 9x স্কয়ার একই জিনিস আমার, শুধুমাত্র এখানে প্লাস এখানে মাইনাস। এখানেও 9x স্কয়ার এখানেও 9x স্কয়ার, তাহলে কাটাকাটি হয়ে গেলে রেজাল্ট আমার 0 হয়ে যাবে। এখানে আমি ফাঁকা রেখে দিব, কিছু লিখবো না, যেহেতু এই মানটা 0, এই টোটালটা যোগ করলে আমার 0 আসে, সেহেতু আমি এখানে আর কিছু লিখবো না। প্রথমটায় চলে আসি, মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব, তার মানে এক্স কিউব কয়টা? 2টা। এই যে -1 আর -1 করলে কত হবে আমার? -2। তাহলে আমার আছে মাইনাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব, তাহলে অবশ্যই -2x কিউব, আর উপরে আছে +2x কিউব। কাটাকাটি হয়ে যায়, এই যে 0 চলে আসে। তাহলে এখানেও আমি কিছু লিখবো না, এটার অ্যান্সার হবে -x + 3। এটা অ্যান্সার, -x + 3। এবার 24 থেকে চলে আসি। স্ক্রিনশট নিয়ে রাখবে, তোমাদের সুবিধা হবে পরবর্তীতে দেখতে।
24 দাগাশি 5ax প্লাস 3by মাইনাস 14c আর এটা z মাইনাস 11by মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 7ax মাইনাস 9cz 3ax প্লাস 6by মাইনাস 8cz পরপর লিখলাম cz by ax একইভাবে করে আসবো ডান দিক থেকে মাইনাস 14 মাইনাস 9 আর মাইনাস 8 একটু আগেই বলেছি মাইনাস আমার যদি অগণিত থাকে ইনফিনিটিভ মাইনাস আমি প্রথমেই একটা মাইনাস বসিয়ে দেব আর সংখ্যাগুলো যোগ করে দেব 14 আর 9 23 আর 8 কত 31 31 তাহলে আমি লিখব মাইনাস 31cz 6by আর 3by যেহেতু প্লাস আছে দুইটা 6by আর 3by 6 আর 3 যোগ করলে 9 9by থেকে মাইনাস 11by দেখি আমি 9by আর মাইনাস 11by এর মধ্যে বড় সংখ্যাকে অবশ্যই 11 মাইনাস দিব আর 11 থেকে 9 গেলে 2by মাইনাস 2by এবার দেখি প্রথম পার্টে কি আছে এখানে 5ax 3ax 5 আর 3 যদি আমি করি যোগ 8 5 আর 3 8 8ax থেকে মাইনাস 7ax তাহলে 8 এর থেকে 7 বিয়োগ করলে অবশ্যই 1 হবে 1 দিলেও হবে নাও দিলেও হবে শুধু আমি ax লিখব এটাই অ্যান্সার স্ক্রিনশট নিয়ে রাখবে পরবর্তীতে তোমাদের সুবিধা হবে বুঝতে এবার সে 25 দেখ x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 5 6 এখানে 1 6 আর 1 যোগ করলে 7 7 আর মাইনাস 5 আর মাইনাস 2 মাইনাস 5 আর মাইনাস 2 অবশ্যই কত হবে মাইনাস 7 আর এখানে আছে 6 আর 1 7 তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে এখানে আমি কিছু লিখব না এখানে আসে 7 মাইনাস 7 করলে 0 হয়ে যায় এখান থেকে আমি আর কিছুই লিখব না যেহেতু রেজাল্টটা আমার 0 আসছে এবার দেখি 6x এখানে x 7x 3x 10x 10x থেকে 5x বিয়োগ 10 এর থেকে 5 বিয়োগ করলে 5x এটা তোমরা সবাই জানি প্লাস x স্কয়ার ax স্কয়ার 2x স্কয়ার মাইনাস x স্কয়ার আর মাইনাস x স্কয়ার দেখি মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে মাইনাস 2x স্কয়ার মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2 একইভাবে x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার তাহলে 2x স্কয়ার আর মাইনাস 2x স্কয়ার কাটাকাটি করলে রেজাল্ট 0 আসছে সুতরাং আমার এটার অ্যান্সার 5x এটাই অ্যান্সার 25 থেকে এটাই অ্যান্সার শুধুমাত্র 5x সবাই স্ক্রিনশট নিয়ে রাখো পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হবে আরেকটা কথা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন যারা আমার চ্যানেলে আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো